হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? আশা করি অনেকে ভালো আছেন। সো আবার একটা নতুন ট্যাক্স অ্যানিমেশন ভিডিও এডিটিং প্রিভিউ তো দেখতে পাচ্ছেন। এটা ভাই অনেকটা ট্রেন্ডিং এর শর্ট ভিডিওটা, তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এই ভিডিওর জন্য আমাকে অনেকজন রিকোয়েস্ট করেছিলেন ভাই, তো ফাইনালি নিয়ে চলে আসলাম। এরকম ভিডিও এডিটিং করতে গেলে একটা পিক্সেল অ্যাপ, একটা হচ্ছে ক্যাটকাপ আপনাদের কাছে আছে জানি। তো সর্বপ্রথম পিক্সেল অ্যাপটা ওপেন করবেন। পিক্সেল অ্যাপটা ভাই ওপেন করবেন সর্বপ্রথম। তো ওপেন করার পর এরকম আসছে ইন্টারফেস। এখানে যদি ওকেতে ক্লিক করেন তাহলে প্রথম যেগুলো এডিটিং করছেন ওগুলো থাকবে, আর ক্যান্সেলে করে নতুন প্রজেক্ট আসবে। তো এখানে দুবার ক্লিক করে এগুলো কেটে দিন। আপনার ট্যাক্সের লিডিসের প্রথম দুটো তিনটে লাইন এখানে লিখে নেবেন কথা। তারপর এখানে ওকেতে ক্লিক করবো। ওকে দেওয়ার পর এরকম একটা মিডিলে করে নেবেন। মিডিল করার পর এতে ক্লিক করে এখানে চলে যাবেন ফোন। আপনার কাছে অনেক ফোন আছে, আর না থাকলে ভিডিও ডিসক্রিপশনে ফ্রি ফোনটা আপনারা ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আপনারা ফোন নেবেন, আপনার ইচ্ছা মতন ফোন নেবেন। তো ফোনটা এরকম এখানে মিডিলে করলেও চলবে ভাই। তারপরে চলে যাবেন আমরা এদিকে চলে যাবেন কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর এদিকে আপনার ইচ্ছা মতন কালার দিয়ে দেবেন, যেটা কালার ভাই আপনারা দিতে চান। আপনারা ইচ্ছা মতন কালার এখানে দিয়ে দেন, আপনাকে যে কালারটা ভাই ভালো লাগে। ওকে, তো আপনারা এখানে আরও অনেকগুলো কালার আছে, তো আপনার ইচ্ছা মতন কালার এখানে দিতে পারেন। এখানে আপনার ইচ্ছা মতন কালার দিয়ে দেবেন। আমরা ক্লিক করবো, এখানে টিক চিহ্ন করবেন। টিক চিহ্ন করবার এদিকে এটা আপনারা স্ক্রল করে অক্টোবরটা এখানে আপনারা জাস্ট অন করবেন। অন করার পর এর সাইজটা সেম থাকবে। এখানে কালারটা আপনারা এখান থেকে সাদা থাকবে। সাদা করার পর আবার এখানে টিক চিহ্ন করেন। তারপর এদিকে আপনার শ্যাডোটা অন করে এটা আমরা অন করে দেন। অন করার পর আপনারা এটা সেম থাকবে। এখানে কালার আপনাদের কিছু দিতে হবে না। এখান থেকে সাদা কালার আবার টিক চিহ্ন করবেন। তারপরে এখানে 3 নম্বরটা ক্লিক করে এটা আমরা অন করবেন। সো অন করার পর এখানে আপনারা কালার দেবেন। কালার দেওয়ার পর এটা একটু এদিকে ওদিকে হলে কালারটা ডিপ হয়ে যায়, এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা এরকম করে এখানে আরও অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে আমরা এটা 2 নম্বরটা এখানে এটা আপনারা অফসেট এক্সট্রা এখানে এদিকে ওদিকে হলে কালারটা ডিপ হবে একটু, দেখতে পাচ্ছেন। ওকে, তো আপনারা আরও এটা অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে এখান থেকে টিক চিহ্ন করবেন আপনারা। সো টিক চিহ্ন করবার সেটা সর্বপ্রথম এখানে ডবল একটা পারাসন করে এখানে ক্লিক করে তারপরে এইখানে ক্লিক করে আপনারা পিএনজিতে এটা কনভার্ট করবেন। এখানে ক্লিক করে পিএনজিতে কনভার্ট হয়ে যাবে। তারপরে এখানে সেভ ক্লিক করে এখানে ফটোতে ক্লিক করে প্রথমে পিএনজি শেষেটাতে ক্লিক করে আলটা, তারপরে এটা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। আপনার ফটো বাই সেভ হয়ে যাবে। ওকে, তো সেভ হওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক দিয়ে দেবেন। ব্যাক দেওয়ার পর এবার আমরা এখান থেকে ক্যাটকাপ অ্যাপটা ওপেন করবেন। তো ক্যাটকাপ অ্যাপটা আমরা ওপেন করে নিচ্ছি। সো ওপেন করার পর ভাই এরকম আসবে ইন্টারফেস। তো এখানে সর্বপ্রথম ভিপিআই কানেক্ট করতে হবে। তো তার জন্য আপনার প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন ভাই। ভিপিএন দেখবেন অ্যাপটা ওপেন করে নেবেন ডাউনলোড করার পর। সো ভিপিএন যারা কানেক্ট করতে জানেন না ভাই, সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিপিআই কানেক্ট করার জন্য এই অপশানের উপর ক্লিক করবেন ভাই। ক্লিক করার পর এটা এখানে ফুল হওয়ার পর ভিপিআই কানেক্ট হয়ে যাবে। ওকে, তো আপনারা এটা আপনাদের ফুল হওয়ার পর অটোমেটিক ভিপিআই আপনাদের কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হওয়ার পর তারপরে আপনারা ক্যাটকাপ ওপেন করবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন ভাই আমার কানেক্টেড হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এবার আমরা এখানে ক্যাটকাপ অ্যাপটা ওপেন করব। ওকে, সো ওপেন করার পর এরকম আসবে ইন্টারফেস। তো এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। সো ক্লিক করার পর প্রথম আপনারা ভিডিওটা নিয়ে নেবেন, যেই ভিডিওটার এটা বানাতে চান। তো আমি এই ভিডিওটা নিয়ে বানাবো, এখান থেকে নিয়ে নেবো আমি। ওকে, তো এবার আমরা ভিডিওতে ক্লিক করবো। কথা হলো ভাই, ভিডিওতে ক্লিক করবেন। শেষে ক্যাটকাপের লোগোটা এখান থেকে ডিলিট করবেন। ওকে, তো ডিলিট করার পর আমরা এখানে যেটা করবেন সর্বপ্রথম ভিডিওতে ক্লিক করেন। এদিকে স্টিল করবেন এক্সট্রেট অডিও লেখাটা থাকবে বা এক্সট্রেট অডিও। ওকে, এখানে দেখবেন এক্সট্রেট অডিও, এখানে ক্লিক করে ভিডিওটা থাকবে ডিলিট করে দেবেন। ভিডিওটা এখান থেকে ডিলিট, অডিওটা থাকবে। ওকে, তো ভিডিওটা ডিলিট হবে না, তার জন্য শেষে আসবেন। আবার পালাসে ক্লিক করেন। পালাসে ক্লিক করবার যে কোনো একটা ফটো নেবেন। আজকে শুক্রবার, তো একটা জুম্মার কি এরকম আমি একটা জাস্ট ভাই আপনাদের দেখানোর জন্য একটা ফটো নিয়ে নিচ্ছি। আজকে জুম্মার মোবারকের, তো আজকে শুক্রবার, তো তার জন্য আমি একটা যে কোনো ফটো নিয়ে নিচ্ছি, তাহলে ভাই আপনারা বুঝতে পারবেন। তো আমি ফটোটা নিয়ে নিচ্ছি ভাই, ফটোটা নিয়ে নিচ্ছি, এখানে টিক চিহ্ন করছি। ওকে, তারপরে ভিডিওটাতে ক্লিক করে তারপরে ভিডিওটা ডিলিট হবে ভাই। ওকে, তো এবার আপনারা এখানে যেটা করবেন এখানে আপনারা যেটা করবেন সর্বপ্রথম এখানে ভিডিওটা শুনে নেবেন, কথা থেকে ফটো রাখবেন। তো এখানে প্লে করে শুনবেন। আজকে শুক্রবার, তো আজকে শুক্রবার, তো এরকম করে বাকি এখানে ফটোটা কেটে দেবেন। ওকে, কেটে দেওয়ার পর এখানে অটোমেটিক নিচে দেখবেন এখানে অ্যানিমেশন লেখাটা অটোমেটিক আসবে। তো আপনারা অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে 3 নম্বরে ক্লিক করেন। 3 নম্বরে ক্লিক করার পর এখানে দেখতেছেন ভাই আপনার ইচ্ছা মতন এখানে লাগাতে পারেন। আপনার যদি লাগাতেন তো আপনারা এটাও লাগাতে পারেন। ওকে, তো আমি সাউন্ডটা কমিয়ে দিচ্ছি একটু। তো আপনারা এটা লাগাতে চাইলে এটাও লাগাতে পারেন। তো আপনার ইচ্ছা মতন এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, তো এখানে আপনার টিক চিহ্ন করবেন। ওকে, সো টিক চিহ্ন করার আবার প্রথমে আসছেন, প্রথমে এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর আপনার ফটো লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে স্ক্রল করবেন একটু এদিকে। ওকে, তো এরকম করে এখান থেকে ব্যাক দেন। ব্যাক দেওয়ার পর আপনারা প্রথমে চলে আসবেন। ওকে, প্রথমে এখানে দেখতেছেন একটা অপশনটা
মানে ট্যাক্সের তারপরে অপশানটার উপর ক্লিক করবেন। ওকে, এই অপশানের উপর ক্লিক করেন, ক্লিক করার পর অ্যাডে ক্লিক করে এখানে মানে ফটো। ওকে, মানে যে এইটা ট্যাক্সটা নিলেন ওই ট্যাক্সটা নিয়ে এখানে আপনার টিক চিহ্ন করবেন। ওকে, সো এখানে অ্যাড লেখা আছে, জাস্ট অ্যাড করবেন। অ্যাড করার পর এই ফটো যদি একটু বাড়াতে চান তো এরকম বাড়াতে পারেন। তারপরে একদম শেষে চলবেন, এরকম আসবেন মানে ফটোর একটু এদিকে, তারপর ফটোতে ক্লিক করেন। ফটোতে ক্লিক করার পর এখান থেকে ব্যাক দেন, ব্যাক দেওয়ার পর নিচে ট্যাক্সে ক্লিক করে বাকি অংশটা এখান থেকে আপনার কাট করবেন। কাট করার পর বাকি এদিকের অংশটা আপনারা এখান থেকে ডিলিট করে দিন। ওকে, সো ডিলিট করবার এবার ট্যাক্সে ক্লিক করে অটোমেটিক এদিকে দেখুন অ্যানিমেশন লাগাটা আসছে। ওকে, তো আপনারা জাস্ট অ্যানিমেশনে ক্লিক করবেন। ওকে, সো ক্লিক করার পর আবার আপনারা এখানে 3 নম্বর অপশানটাতে ক্লিক করবেন আপনারা। ওকে, তো ক্লিক করে আপনারা প্রথমে যেটা দিলেন ওটাও দিতে পারেন, দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনার এই ইচ্ছা মতন দিতে সেম, মানে যদি দুটোই সেম দেন তাহলে এরকম আসবে, এরকম এখানে দেখতে পাচ্ছেন। তো সেম আবার চলে যাবেন আপনারা এরকম, আবার ফটোর শেষে আবার এখানে প্লাসে অ্যাড করবে। অ্যাড করার পর আপনারা এখান থেকে আবার একটা যে কোনো মানে ফটো নেবেন। আবার নেক্সট আপনার যেটা ফটো দিয়ে যান, তো আপনার দেখার জন্য যে কোনো আমি একটা ফটো নিয়ে নিচ্ছি ভাই আপনাদের জাস্ট দেখানোর জন্য। তো আপনারা আবার একটা ফটো নেবেন আপনার ট্যাক্স অনুযায়ী। ওকে, তো আপনারা কোন ফটো দিবেন, তো আমি আবার একটা ফটো নিয়ে নিচ্ছি, আপনি এখানে অ্যাড করে নিচ্ছি। ওকে, সো অ্যাড করার পর আবার শুনে নেবেন কোথা থেকে কতগুলো ফটোটা হবে ভাই। তো এখান থেকে হলে বাকি ফটোতে ক্লিক করে এখান থেকে আপনার এটা কাট করে দেবেন। কাট করার পর অটোমেটিক অ্যানিমেশন লাগা নিচ্ছে। ওকে, তো আপনার অ্যানিমেশনে ক্লিক করে আবার এখানে 3 নম্বরে, তো আপনারা এদিকে স্ক্রল করেন ভাই, এদিকে যদি স্ক্রল করেন তাহলে এখানে দেখবেন অনেকগুলো ভাই ইফেক্ট আছে। ওকে, তো আপনার ইচ্ছে মতন এখানে ইফেক্ট দিয়ে দেবেন আপনারা। এখানে আপনাদের জাস্ট দেখে দিচ্ছি ভাই, এখানে দেখছেন এই অ্যানিমেশনটা অনেকটা ভাইরালে। ওকে, তো আপনারা আবার এরকম আসেন, আবার ফটো লেয়ারে ক্লিক করে আবার এখান থেকে ব্যাক দিবেন। অটোমেটিক এখানে অ্যাডে ক্লিক করে আবার মানে ট্যাক্সটা দিয়ে দেবেন, যে ট্যাক্স আপনারা পরবর্তী না নিয়ে দেবেন, যে আপনার দেখার জন্য এই ট্যাক্সটা আমি এখানে টিক চিহ্ন করছি। ওকে, তো টিক চিহ্নের পর ট্যাক্সটা বাড়াতে পারেন ভাই, আপনার ব্যাপার। সো বাকি এরকম আসবেন, যেখানে পার্সেন্ট খুব আছে ওখানে আসার পর ফটো লেয়ারে ক্লিক করবেন প্রথমে। ওকে, তারপর নিচে ট্যাক্সে ক্লিক করবেন, আবার ট্যাক্সগুলো বাকি এটা এখান থেকে ছোটো করবেন একদম সমানভাবে ভাই। ওকে, তারপরে ট্যাক্সে অটোমেটিক এখানে অ্যানিমেশন লাগাটা আসবে। তারপরে এখানে 3 নম্বরে ক্লিক করে এবার যদি 3D অ্যানিমেশনটা দিতে চান ভাই, আপনাদের এদিকে দেখা দিচ্ছি, আমি এদিকে দেখাচ্ছি। এখানে অনেকগুলো 3D আছে ভাই, এখানে দেখছেন 3D, এখানে দেখতে পাচ্ছেন ভাই এরকম আসবে। তো এটার জন্য আমাকে অনেকজন ভাই রিকোয়েস্ট করেছিলেন। তো আরও এদিকে স্ক্রল করুন ভাই, আরও এদিকে আসছে দেখতে পাচ্ছেন দুটো। তো আপনারা পেয়ে যান ভাই 3D, এখানে দেখতে পাচ্ছেন। তো এটা অনেকটা ভাইরালে ভাই, আপনার আবার এখান থেকে টিক চিহ্ন করবেন। টিক চিহ্ন করবার আবার শেষে আসবেন, মানে ফটোর শেষে আবার এখানে প্লাসে ক্লিক করেন। প্লাসে ক্লিক করে সেম আপনার ইচ্ছে মতন যে কোনো একটা জাস্ট ভাই মানে ফটো নিলে হবে। নিয়ে যাওয়ার পর এখান থেকে টিক চিহ্ন করবেন, আর ফটো দিয়ে মানে ছোটো থেকে ফটোতে ক্লিক করে এটা একটু হালকা করে জুম করে মানে বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেবার আবার যেখান থেকে টেক্সট হবে বাকি আপনার এখানে ফটোতে ক্লিক করে এখান থেকে কাট করে দেবেন। কাট করার পর অটোমেটিক অ্যানিমেশন লেখাটা আসবে। এখানে আপনার 3 নম্বরে ক্লিক করার পর এখানে অনেকগুলো অ্যানিমেশন ভাই আছে। তো আপনাদের যেটা ভালো লাগে ভাই আপনারা আপনার ইচ্ছা মতন দেবেন। আবার এখানে টিক চিহ্ন করবেন, টিক চিহ্ন পর আবার এখানে প্লাসের একটু এদিকে আসে ফটোতে ক্লিক করবেন। ওকে, তারপর এদিকে এখান থেকে ব্যাক দিয়ে নেবেন, ব্যাক দিয়ে আবার এখানে অ্যাডে ক্লিক করছে আমি এখানে আপনার ফটো থেকে আপনার পরবর্তী ট্যাক্সের মানে একটা লেখাটা নিয়ে নেবেন আপনারা, এখানে টিক চিহ্ন করবেন। ওকে, সো টিক চিহ্ন এটা লেখাটা আবার এখানে প্রথমে মানে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন একটু আপনার এখানে ক্লিক করে। ওকে, তো আবার ফটোতে ক্লিক করেন, ফটোতে ক্লিক করে আবার নিচের ট্যাক্সে, তারপরে এটা একদম সমানভাবে কেটে নেবেন। ওকে, তো কেটে নেওয়ার পর এটা একটু বাদ দিলে বাদতে পারেন, আর এরকম করে একটু জুম করবেন। তারপরে অটোমেটিক এখানে অ্যানিমেশন লেখাটা এখানে ক্লিক করে এখানে আপনার 3 নম্বরে ক্লিক করুন। আবার সেম ক্লিক করার পর এদিকে 3D যদি মানে লাগাতে চান আপনারা অ্যানিমেশনটা, তো এখানে দেখতে পাচ্ছেন এটা 3D ইমোজি, 3D। তো আপনারা ইচ্ছে মতন এখানে আরও অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। তো আবার এখানে প্লাসে ক্লিক করে মানে একটা ফটো নেবেন সর্বপ্রথম। সো ফটোটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন আপনার জাস্ট দেখানোর জন্য। ফটো নেওয়ার পর এখানে টিক চিহ্ন করে দেবেন, অ্যাড করবেন। সো ফটোটা ছোটো থাকলে ফটো ডাইরেক্ট ক্লিক করে তারপরে এটা একটু হালকা ধরে বাড়িয়ে দিন। বাড়িয়ে দেওয়ার পর নিচে এখানে ছোটো করতে চাইলে এখান থেকে ছোটো করবেন। তারপরে এখানে নিচে অ্যানিমেশন ক্লিক করে এখানে 3 নম্বরে ক্লিক করে এখানে আপনার ইচ্ছা মতন দিয়ে দেবেন। এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে ভাই, আপনাদের দেখাচ্ছি আমি, এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে। ওকে, তো এখানে আপনার ইচ্ছা মতন দিয়ে দেবেন অ্যানিমেশন ভাই, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে এই অ্যানিমেশন। তো আপনাকে যেটা ভালো লাগে জাস্ট আপনারা এখান থেকে টিক চিহ্ন করবেন। টিক চিহ্ন করার পর আবার সেম এখানে ফটো লেয়ারে ক্লিক করে এখান থেকে ব্যাক দিন, ব্যাক দিয়ে আবার এখানে অ্যাডে ক্লিক করে নতুন একটা ট্যাক্স নিয়ে নেবেন পরবর্তী লাইনের জন্য। তারপরে এখানে অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক পর আবার এটা একটু বাড়িয়ে দেন। বাড়িয়ে দেওয়ার পর আবার এদিকে আসেন মানে পার্সোনাল খবর ওখানে ক্লিক করে সর্বপ্রথম ফটো লেয়ারে ক্লিক করে নিচে তারপরে ট্যাক্সে ক্লিক করে এটা বাকি এখান থেকে আমরা কেটে দেবেন। কেটে দেওয়ার পর আবার এগিয়ে নিচে এখানে অটোমেটিক অ্যানিমেশন, তারপরে এখানে 3 নম্বরে ক্লিক করে সো এখানে আপনার ইচ্ছা মতন অ্যানিমেশন ভাই দিতে পারেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে ভাই, ওইদিকে আমি দেখালাম না, ভিডিও অনেকটা বড় হয়ে গেলো ভাই। তো আপনারা এখানে আরও অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। তো ভিভিআই কানেক্ট করে নেবেন ভাই। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ভাই, আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।
এরকম নতুন ট্যাক্স অ্যানিমেশন ভিডিও আরও পেতে, এরকম ভিডিও আরও পেতে। আর এখানে যদি ট্যাক্সটা মানে চেঞ্জ করতে চান ভাই, মানে পরবর্তী ট্যাক্সের, তার জন্য পিক্সেল অ্যাপে চলে যান, আপনারা ওপেন করার পর এখানে ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করে ট্যাক্সটা থাকবে, তারপর এখানে এডিটে ক্লিক করে শুধু আপনার নতুন ট্যাক্স লিখে নেবেন, মানে আপনার গানের দ্বিতীয় লাইন এখানে জাস্ট ক্লিক করে আপনারা জাস্ট ভাই লিখে নেবেন। ওকে, লিখে নেওয়ার পর এখানে আবার টিক চিহ্ন করবেন, টিক চিহ্ন করার পর এটা এরকম থাকলে এরকম রাখবেন। আর এখানে বাড়াতে যান তো বাড়াতে পারেন। তারপর এখানে সেভ টু, এখানে থেকে আমরা আলটা করে নেবেন, প্রথমে পিএনজি, শেষে টু আলটা, তারপর সেভ টু গ্যালারি। ওকে, তো সেভ টু গ্যালারিতে সেভ হওয়ার পর আপনারা আবার এখানে চলে যাবেন ক্যাটকাপ অ্যাপটাতে। ওকে, তো সেভ হওয়ার পর আপনারা চলে যাবেন এখানে ক্যাটকাপ, তো ক্যাটকাপ অ্যাপটাতে আবার চলে যাবেন। যাওয়ার পর শেষে আবার সেম এখানে প্লাসে ক্লিক করে ওই ফটোটা নেবেন যেটা সেভ করেন আমরা। ওকে, এই ফটোটা দেখতে পাচ্ছেন। ওকে, তারপর এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার আপনারা এরকম করে এটা জুম করে দেবেন একটু, সরি ভাই, সবার প্রথমে আমরা এখানে এটা ডেট করে ফটোটা নিয়ে নেবেন, এখানে ক্লিক করে মানে যে কোনো একটা ফটো নিয়ে নেবেন আপনারা। ওকে, সো ফটো নেওয়ার পর এখানে অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করে এটা অটোমেটিক অ্যানিমেশনে দিয়ে দেবেন আপনারা। 3 নম্বরে ক্লিক করে এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, এখানে অনেকগুলো টিক চিহ্ন করবেন। ওকে, সো টিক চিহ্ন পর আবার এখানে সেম মানে ফটোতে ক্লিক করে এখানে ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পর আবার এখানে অ্যাডে ক্লিক করে মানে টেক্সটটা নেবেন, যে টেক্সটটা এখন পিক্সেল অ্যাপ থেকে ইম্পোর্ট করলেন আপনারা। ওকে, তো টেক্সটটা নেবার পর এটা সর্বপ্রথম আমরা ব্যাক দিন, ব্যাক দেওয়ার পর পিক্সেল অ্যাপে যাবেন, কথা গেলো ভাই, পিক্সেল অ্যাপে যাওয়ার পর এখানে পিক্সেল অ্যাপে যাবেন, পিক্সেল অ্যাপে যাওয়ার পর এখানে অ্যাডটা কেটে দেবেন, এদিকে দুটো পার্সেন্ট খোঁজ এখানে ক্লিক করে এটা আমরা পিএনজিতে কনভার্ট করে তারপরে সেভ করবেন ভাই। ওকে, তার না হলে ভাই হবে না। ওকে, তো আপনার পিএনজিতে সেভ করে এখানে সেভ টু গ্যালারিতে দিয়ে দেন আমরা। ওকে, তো সেভ টু গ্যালারিতে দেওয়ার পর আপনারা চলে যাবেন এবার ক্যাটকাপ অ্যাপটা দিতে যাবেন, ক্যাটকাট অ্যাপটা এই ট্যাক্সটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো, ডিলিট করে আবার প্রথম থেকে ক্লিক করে এখানে অ্যাডে ক্লিক করে এই টেক্সটটা নেবো, এখানে অ্যাডে ক্লিক করবো। ওকে, মানে পিএনজিতে কনভার্ট না করলে হবে না ভাই। ওকে, তো এই টেক্সটটা বাড়াতে পারেন। তারপরে নিচে অটোমেটিক অ্যানিমেশন লেখাটা আসবে, তারপরে 3 নম্বরে ক্লিক করে এখানে অটোমেটিক বিদ্যমান স্যান্ডউইচ দেন ভাই। তো এখানে আপনার অনেকগুলো অপশন আছে, আর এখানে ভাই 3D দিতে চান অ্যানিমেশন, তো এখানে অনেকগুলো আছে, আপনার এই চন্দন দিয়ে দেবেন এখানে, করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ভাই সেম আমার মতন ভিডিও। আল্লাহ, আজকে শুক্রবার পবিত্র জুমার দিন, এই পবিত্র দিনে তোমার কাছে একটাই চাওয়া, তুমি সেই অসহায় মানুষগুলো। সো ওই দিয়ে আমি দেখালাম ভাই। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আর আমার চ্যানেল যারা নতুন ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন ভাইরাল ভিডিও এডিটিং প্রথম পেতে। তো দেখা হচ্ছে ভাই নেক্সট ভিডিওয়। আর এখানে ক্যাটকাপে ভিপিআই কানেক্ট করতে হবে, তো তার জন্য ভিপিআই কানেক্ট করে নেবেন। আর যারা ভিপিআই কানেক্ট করতে জানেন না, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে ভিডিওটা আমরা দেখে নেবেন। ওকে, তো দেখা হচ্ছে ভাই নেক্সট ভিডিওয়।